ঠিক আছে, চলেন দেখি একটু যতখানি আগানো যায়। আমার প্ল্যান হচ্ছে আগামীকাল থেকে আপনাদের একটা প্রজেক্ট শুরু করা। হ্যাঁ, আচ্ছা, 5000 পোর্টের সার্ভার রান হচ্ছে। লোকাল হোস্ট কোলন 5000। আচ্ছা, মঙ্গসটা চালু করে রাখি। জিও মডেল কম্পাস। ওকে, হ্যালো বলে আসছে। ক্লাসে আমরা কি করছিলাম? ইজিএস নিয়ে কাজ করতেছিলাম। ক্যাটাগরি ক্যাটাগরি নিয়ে কাজ করছিলাম। আচ্ছা, বিএসের মধ্যে অ্যাড ক্যাটাগরি, অল ক্যাটাগরি আছে। আর ইন্ডেক্স ডট জিএসে যদি দেখি ক্যাটাগরির উপরে সেশন নিয়ে কাজ করতেছিলাম। ফ্ল্যাশ, আচ্ছা, মেসেজ দেখাচ্ছিলাম ফ্ল্যাশ দিয়ে। ওকে, ঠিক আছে, মনে পড়ছে। মঙ্গস কানেক্ট মেইন ক্যাচ কনসোল এরর। আচ্ছা, ঠিক আছে। বডি পার্সেল জেসন অ্যাপ ডট ইউজ ফ্ল্যাশ ইউজার স্কিমা। ক্যাটাগরিটা কই আছে একটু সার্চ করি। CATEGO ক্যাটাগরি। তাহলে সেই ক্যাটাগরি সেটাতে আমি হিট করি। বাহ, 1 2 3 4 পেজিনেশন সহ করে ফেলছি। ও, এডিটার ডিলেট বাকি পড়ে আছে, মনে পড়ে গেল। অ্যাড নিউ ক্যাটাগরিতে গেলে নতুন ক্যাটাগরি অ্যাড করার সুযোগ আছে। আর ক্যাটাগরি, আচ্ছা, অ্যাড নিউ ক্যাটাগরিটা দেখি কাজ করে কিনা। এখানে বললাম হচ্ছে কি অ্যাড নিউ ক্যাটাগরিতে দিয়ে দিলাম মোবাইল। দিস ক্যাটাগরি ইজ অ্যাবাউট মোবাইল, কিছু একটা দিয়ে দিলাম। দিয়ে যদি আমি এখন এটা অ্যাড ক্যাটাগরি দিয়ে দিই, আগেরটা শেষ, এখন আবার আরেকটা শুরু। ক্যাটাগরি অ্যাডেড সাকসেসফুলি, এরকম কিছু আসছে। ওকে, নাইস। ক্যাটাগরি অ্যাডেড সাকসেসফুলি বডিস্টা পে করছি, দেখি বোঝা যাচ্ছে। মেসেজটা দিচ্ছে। ক্যাটাগরির জন্য আমি এখানে কি ইউজ করা লাগছে? ফ্ল্যাশ ইউজ করা লেগেছে। যদি ফ্ল্যাশ নর্মালি আমার ইউজ করা লাগে না, কারণ কি আমি জিনিসটা রিয়াক্টের সাথে অ্যাকচুয়ালি কানেক্ট করে কাজ করি। হ্যাঁ, এই আমাদের অভিজিৎ স্যার এই যে ইজিএস দিয়ে কাজ করতে বললো, এর জন্য হচ্ছে জিনিসটা হচ্ছে প্যাকেজটা ইনস্টল করে ফ্ল্যাশ দিয়ে আমরা, ইজিএস দিয়েও যে কাজ হয় না তা না। হ্যাঁ, যে আপনার ইজিএস দিয়েও কাজ করতে পারেন। আচ্ছা, তাহলে আসেন এখানে হচ্ছে গিয়ে এডিটে যাই। এডিটে গিয়ে আমি নতুন জিনিস এডিট করবো। এডিট পেজ হিট করলে কাজ করে, কিন্তু আমার এখানে ক্যানট গেট ক্যাটাগরিজ এডিট এরকম কিছু একটা দিয়ে দিয়েছি। ক্যাটাগরিজ এডিট, তার মানে রাউটটা কাজ করতেছে না।
ক্যাটাগরিজ এডিট। তাহলে হচ্ছে কি আমি এখানে আসি, আমার হচ্ছে রাউট, যেটা রাউটসে আসি, রাউটসের মধ্যে ক্যাটাগরি রাউটস এটা থাকার কথা, ক্যাটাগরি রাউট পেয়েছি। এখানে যখন আমি পেস্ট করতেছি দেখেন কোথা থেকে কোথায় নিয়ে, এটা শুধু ক্যাটাগরি, এডিটে যখন এড করতেছি তখন সে ক্যাটাগরিজের মধ্যে চলে যাচ্ছে, তাহলে তো এই জিনিসটা করা ঠিক হয়নি। তো আমার যেখানে ফাইলটা আছে ভিউসের মধ্যে অল ক্যাটাগরিজ, এইখানে আমি কাজ করছি। হ্যাঁ, এডিটের মধ্যে দেখেন এখানে ক্যাটাগরিজ আছে, এখানে ক্যাটাগরিজ মানে, হ্যাঁ এখানে ক্যাটাগরি থাকলো, তার ভিতরে এডিট থাকলো, ঠিক আছে, তাহলে ক্যাটাগরি, হয়তো আমার ওই ক্যাটাগরির জন্য আবার আলাদা রাউটার তৈরি করা লাগবে। হ্যাঁ, এখানে আমি ক্যাটাগরি দিয়ে দিই, এডিট দিয়ে দিলাম। তাহলে এখানে যখন আমি এডিট দিলাম, তাহলে এখানে কি আসছে, এডিটের পরে ক্যাটাগরি এডিট, তাহলে আমার ক্যাটাগরি পেজটা ঠিক আছে, ক্যাটাগরির পেজটা ঠিক আছে, এটার ভিতরে আমার এডিট নিয়ে কাজ করতে হবে। তাহলে আমার এখানে ক্যাটাগরি পেজে যদি এডিট নিয়ে কাজ করতে হয় তাহলে তো আমার রাউট তৈরি করতে হবে। রাউট তৈরি করার জন্য আমি কোথায় যাই, রাউট তৈরি করার জন্য আমি রাউটের পেজে, রাউটের ভিতরে ক্যাটাগরি রাউট এখানে আসি। হ্যাঁ, তাহলে এখানে আমি একটা গেট ক্যাটাগরি বাই আইডি এটা দিব। এটা সিঙ্গেল ক্যাটাগরি পেজ হতে পারে, এডিট একটা নিয়ে নিই। হ্যাঁ, এখানে বলি রাউটার ডট গেট ক্যাটাগরি আইডি, আরে না, এখানে ক্যাটাগরির ভিতরে কি আছে, এডিট আছে তাই না, এডিটের ভিতরে আইডি, ক্যাটাগরির পর এডিট, এডিটের পরে হচ্ছে কি আইডি, এটার ভিতরে আমি ফাংশন দিয়ে দিই গেট ক্যাটাগরি বাই আইডি, না অন্য ফাংশন দিয়ে দিই, এডিট ক্যাটাগরি, এটা দিয়ে দিই। হ্যাঁ, এডিট ক্যাটাগরি, তো এডিট ক্যাটাগরি ফাংশন তো নাই, এডিট ক্যাটাগরি ফাংশন কোথায়, আমার কন্ট্রোলারের ভিতরে, তাই না, তাহলে কন্ট্রোলারের ভিতরে যে ক্যাটাগরি কন্ট্রোলার আছে এর ভিতরে এডিট নামে কোনো ফাংশন আছে, এখানে এডিট নামে কোনো ফাংশন নাই। যেহেতু এডিট নামে কোনো ফাংশন নাই তাহলে আমি এখানে এডিট নামের ফাংশন নিয়ে আসি। কীভাবে এডিট নামের ফাংশন আনা যায়, আপডেটের আগে নিয়ে আসি। তবে এখানে বলি কি কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট এডিট ক্যাটাগরি, এডিট ক্যাটাগরি অ্যাসিং ক্যাওয়েট নেবো, নিতে পারি, অ্যাসিং ক্যাওয়েট নিয়ে কাজ করতে পারি। স্ট্যাটাস নিয়ে কাজ করতেছে, আমার তো রেন্ডার নিয়ে কাজ করতে হবে। হ্যাঁ, এখানে আমার কি নিয়ে কাজ করতেছি, রেসপন্স ডট রেন্ডার কই আছে, সবকে স্ট্যাটাস দিয়ে করতেছি। আল্লাহ, গেট অল ক্যাটাগরি, অ্যাভয়েড ফাইন লিমিট, রেসপন্স ডট রেন্ডার, এটা নিয়ে করতে হবে, তাই না। এটা আমি যদি করতে চাই এডিট ক্যাটাগরিতে, তাহলে রেজাল্ট যদি না পাই, রেসপন্স ডট রেন্ডার, এখানে একটা কাজ করি আমি, রেন্ডার কাকে নেওয়া যায়,
এর মধ্যে 404 একটা নিয়ে নিই নাকি এর ভিতরে আমি বোর্ডের স্টাফ নিয়ে নিতে পারি। তাহলে আমি একটা কাজ করি, কম্পোনেন্ট হেডার নেপার, আচ্ছা এইটা তো কিছু একটা নিয়ে নিই, নিয়ে আমি হচ্ছে গিয়ে 404.ets দিয়ে দিই। এইখানে হচ্ছে গিয়ে আমার জিনিসটা পার্টটা ভুল হয়ে গেছে, পার্টটা ঠিক করে দিই। কম্পোনেন্ট হেডার, কম্পোনেন্ট ফুটার, কম্পোনেন্ট ফুটার, ওকে পার্টটা ঠিক করে দিলাম। এখানে আমার ফর্মটা আপাতত লাগবে না, এখানে বলি মিনিমাম হাইট, তো ভিউপোর্ট হাইট 100, এটা একটু দিয়ে দিই। আর কি বলে দিই, ডিসপ্লে ফ্লেক্স বলে দিতে পারি, ডিসপ্লে ফ্লেক্স। এইটার ভিতরে আমি কি করতে পারি, এটার ভিতরে হ্যাঁ এই যা দিয়েছে নিয়ে আমি প্লেস ডট ফর্ম এটা দিতে পারি। তো এই 404.ets আমি হচ্ছে কি ইয়াতে দিয়ে দিতে চাচ্ছি, কোথায়, ক্যাটাগরি কন্ট্রোলের ভিতরে রেসপন্স রেন্ডার, ক্যাটাগরিজের মধ্যে এটা না, আমি হচ্ছে গিয়ে এটা দিয়ে দিই 404 সেকেন্ড ব্যাকেটের মধ্যে ওরকম কিছু একটা নেই, ঠিক আছে। তাহলে এমন আইডি দিলে যেটা পাইল না, আর যদি যেটা পায়, যদি পায় তাহলে কি হবে, সাকসেস মেসেজ, মেসেজ এটা দরকার নেই, আমি ক্যাটাগরির মধ্যে রেজাল্টটা দিয়ে দিতে পারি। এখানে এরর দিবে, খুবই স্বাভাবিক, কারণ এডিট ক্যাটাগরি নামে কোনো পেজ আমার নাই। ক্যাটাগরিজের মধ্যে একটা কাজ করি, আমি একটা ডুপ্লিকেট করে ক্যাটাগরি তৈরি করে ফেলি। হ্যাঁ, এইখানে তৈরি হয়েছে, ঠিক আছে। এখানে আমি অ্যাড ক্যাটাগরির জায়গায় এডিট ক্যাটাগরি দিয়ে দিই। নিচে কি যেন দিচ্ছে, আচ্ছা ঠিক আছে নিয়ে নিই, আপডেট ক্যাটাগরি থাকলো, কিন্তু আমার ইরোডটা এখনো যায় নাই, এডিট ক্যাটাগরি ইজ নট ডিফাইন্ড, ক্যাটাগরি রাউট JS10, আচ্ছা ক্যাটাগরি কন্ট্রোলার এডিট ক্যাটাগরি, তাই না, এটাও পাইনি। এডিট ক্যাটাগরির নিচে আমার এক্সপোর্ট করতে হবে, এক্সপোর্ট করার পরে কান্নাকাটি থামছে না, থামবে, কান্নাকাটি যেহেতু থামে নেই, চলেন আমরা ওই ফাইলটায় চলে যাই, ক্যাটাগরি রাউট JS10, এখানে আপডেট ক্যাটাগরি বাই আইডি এর আগে আমি এডিট ক্যাটাগরি এটা দিয়ে দিই। আশা করি কান্নাকাটি থামছে। এরপর একটু আমি দেখতে চাচ্ছি গিয়ে যে এখানে এখন কি হচ্ছে। হ্যাঁ, এডিটে যাই দেখি কাজ করে কি না, ইয়েস অ্যাটলিস্ট আমার রেকর্ডটা আসছে। হ্যাঁ, এডিট ক্যাটাগরির রেকর্ডটা আসছে। বা আমি হচ্ছে অন্য এসে যাই, এখানে যাই, আনাদার ক্যাট ফ্রম ওয়েব রেখে দিলাম, যে আনাদার ক্যাট ফ্রম ওয়েব STF, এটা আসছে। আর আপডেট ক্যাটাগরি দিলে আপডেট আসবে। এখানে আমি একটা ব্যাক বাটন রাখতে চাচ্ছি। ব্যাক বাটন রাখার জন্য আমি যেটা করতে চাচ্ছি, এখানে এডিট ক্যাটাগরির মধ্যে একটা বাটন নিলাম, আর একটা নেওয়া হচ্ছে কি ব্যাক, এটা রিলোড মারি, ক্যান্সেল দিলাম, আগেরটা চলে আসছে, ঠিক আছে। এডিটে দিলাম, ক্যান্সেল দিলাম, আগেরটা চলে আসছে।
তাহলে আসেন এখন হচ্ছে কি আমি কোনোটা এডিট করে যদি চেঞ্জ করি তাহলে কি হবে, যদি চেঞ্জ করি বাটনটা সাবমিট করি তাহলে হচ্ছে কি আমার এটা ক্যাটাগরির ভিতরে আপডেট রাউটে ক্যাটাগরি আইডিতে হিট করতেছে। যেটা কাজ করবে ক্যাটাগরি আপডেট আছে, আপডেট আমি এখানে দেখি হচ্ছে আমার ক্যাটাগরি রাউটার কই আছে, একটু দেখি ক্যাটাগরি রাউট, এটার ভিতরে এডিট আছে, আপডেট নাই রে, এডিট আছে, দেখছেন? তাহলে আমার এখানে ভুল দেওয়া আছে, এডিট সাথে আমার কি দেওয়া আছে, ক্যাটাগরি আইডি দেওয়া আছে, এডিট আইডি, ক্যাটাগরি আইডি এটা দিচ্ছে। আমি যদি এই ফাংশনটা যদি চাই তাহলে রিকোয়েস্ট আসবে, রিকোয়েস্ট আসার পর প্যারামস আইডি আচ্ছা নিল, এডিট ক্যাটাগরি না তো আহারে আমি ভুল করলাম। আসেন এখানে ফাইলে যাই, আমার এটা আপডেট ক্যাটাগরি সরাসরি আইডিতে যাবে, তাহলে সরাসরি যেহেতু আইডিতে যাচ্ছে অথবা আমি এখানে দিয়ে দিই আপডেট/আইডি, এরকম কিছু দিয়ে দিচ্ছি, আপডেট/আইডি। ওকে, তাহলে এখন হচ্ছে কি আমি এই আপডেটটা আমি কোথায় নিয়ে যাই, আমার ওই যে ফর্মটায় নিয়ে যাই, হ্যাঁ, এডিট ক্যাটাগরি এখানে আপডেট/আইডি মেথড পোস্ট, কিন্তু আমার এটা মেথড চেঞ্জ করে পুট করতে হবে। হ্যাঁ, তো প্রথমে এআই এর হেল্প নিয়ে দেখি কিছু হয় নাকি। সরাসরি পুট লিখলে ঝামেলায় পড়ছিল, হ্যাঁ, এই জন্য সরাসরি পুট লিখতেছে না। অ্যাকসেপ্ট দিয়ে দিই, এবার দেখি এই আমাকে কী দিয়েছে দেখেন, এখানে কিন্তু মেথডটা পোস্টই আছে, হ্যাঁ, কিন্তু এই যে ইনপুট টাইপ হেডেন নেম কী দিয়েছে আন্ডারস্কোর মেথড, এইটা ব্যাংক কী দিয়েছে পুট দিয়ে দিচ্ছে। এইভাবে আমি মেথডটাকে পুট করে নিচ্ছি। হ্যাঁ, আগে যেটা ছিল যে মেথড এখানে পুট দিলে কিন্তু এরর দিবে, মেথড এখানে গেট আর পোস্ট এই দুইটাই দিতে হবে, কিন্তু আপনার যদি মেথড এখন আমার এখানে কী আছে রাউটারে মেথড পুট দেওয়া আছে, তাই না? তাহলে এখানে আমার ইনপুট টাইপ হিডেন দিয়ে নেম দিলাম কি আন্ডারস্কোর মেথড, এখানে ভ্যালু দিয়ে দিলাম পুট। তাহলে এইভাবে হচ্ছে কি আমি এখানে মেথডটা পুট করিয়েছে, পুট এটা করতে পারি। হ্যাঁ, এই ফাংশনটাই যদি যাই টেস্ট বডি, আচ্ছা ঠিক আছে, নিয়ে এখানে কিছু একটা রেসপন্স দিচ্ছে, রেসপন্স রিটার্ন না, এখানে আমার ইয়াতে আসতে হবে, কি যেন বলে, ওই পেজেই যেতে হবে। হ্যাঁ, response.render 404 দিয়ে দিলাম, ওকে। অথবা কী হবে, রিকোয়েস্ট ফ্লাশ নিচ্ছে সাকসেস মেসেজ, ওকে, রেসপন্স.রিডিরেক্ট ক্যাটাগরি, ওকে, ক্যাটাগরিতে আপডেট সাকসেসফুলি এরকম একটা সাকসেস মেসেজ ক্যাটাগরি পেজে নিয়ে গেছে। দেখি তো হয় কিনা এবার, তো রিলোড মারি নেই, এখানে বললাম হচ্ছে আনাদার ক্যাট ফ্রম ওয়েব দিস description has been updated, এরকম কিছু একটা দিয়ে দিলাম। হ্যাঁ, description has been updated দিলাম, আপডেটেড, আই হাই যায় না, cannot post category update, তার মানে আমি এখানে এটা দিলাম পোস্ট মেথডে হিট করতেছে, পোর্ট মেথড যায় না, পোর্ট মেথড আমি এখানে দিচ্ছি, কিন্তু হচ্ছে গিয়ে এখানে পোর্ট মেথড হচ্ছে না।
রাউটারে কি সমস্যা আছে এটা তাহলে একটু ঝামেলা আছে। তাহলে আমি এখানে ক্যাটাগরি রাউটসে আসি, রাউটার ডট পোর্ট। আসেন একটু এআই এর হেল্প নিই। হ্যাঁ, বললে কি করলাম, ওই মেথডের সমস্যা দেখছেন। এখানে হচ্ছে গিয়ে ক্যাটাগরি কন্ট্রোলার, রেড কন্ট্রোলার ক্যাটাগরি। আরে কি ভয়ঙ্কর অবস্থা। Input is semantically correct to update, so using method override is better best practice। তাহলে পোস্টে করতে বলছে, অথবা হচ্ছে গিয়ে আমাকে কি বলতেছে, পুট যদি করতে চাই তাহলে আমার মেথড ওভাররাইড এই প্যাকেজটা ইনস্টল করতে বলতেছে। তাহলে এটা হচ্ছে কি আমি একটু ইনস্টল করে ফেলাই মেথড ওভাররাইড। তাহলে আমার ইন্ডেক্স ডট ওইটা একটু যেতে হবে, কেন আমার মেথড ওভাররাইড অ্যাক্টিভ করার জন্য ওই জায়গায় ইন্ডেক্স ডট জেএস এখানে এসে আমি বলে হচ্ছে যে ভাই ওকে মেথড ওভাররাইডটা আমাকে দিয়ে দাও। যে কোনো জায়গায় দিতে পারি, কোনো সমস্যা নেই। এই যে এখানে রয়েছে অ্যাপ ডট ইউজ মেথড ওভাররাইড দিয়ে দিলাম। তাহলে এখন হচ্ছে আমি সার্ভারটা ওপেন করি, npm one dev। ওকে, এইবার একটু দিয়ে দেখে রিলোড দিই, আমি বলি দিস details status is routed to update data। দিলাম আপডেট ক্যাটাগরি। আহারে আবারও পোস্ট করতেছে, কথা not post category update। introduce method override underscore method। এটা একটু করছে না। before router আগে
comparison cannot post key report edit category cannot post underscore method value put category update যদি দিয়ে দিই তাহলে হচ্ছে index.js এর মধ্যে index.js তো না আমার হচ্ছে গিয়ে রাউটে যদি আবার একটু যাই ক্যাটাগরি রাউটে হ্যাঁ ইন্টারনেট অনলাইনে আছে আচ্ছা ঠিক আছে একটু ব্রেক দিচ্ছি হ্যাঁ অনলাইনে একটু ইন্টারনেটে কাজ করবো ঠিক আছে 1 মিনিটের জন্য হ্যাঁ আচ্ছা আসুন যেটা করতেছিলাম আমি পুট মেথডে হিট করতে পারতেছি না কেন পারতেছি না ইনপুট টাইপ হিডেন ফ্রম অ্যাকশন ভ্যালু পুট মেথড পোস্ট category update panel take this way update add post দিয়ে দেখবো ক্যাটাগরি আপডেটেড সাকসেসফুলি কিন্তু পুট কেন হচ্ছে না আই হায় হ্যাঁ মুন্না ভাই আবার ইন্টারনেট চলে গেছে মুন্না ভাই You don't need to be home to be loved fully. আপনি আরেকজনের সাথে হেল্প করতে চাইলেন টাকা দিলেন আর নিজের টাকা সহ্য করে ফেলেন এটা বাকি আছে
হ্যাঁ চলে আসছে মনে হয়। আমার হ্যাঁ নেট খালি চলে যেতেছে আর চলে আসতেছে। কি যেন দিয়েছিলাম? If the out working goes whatnot. Method override, method override, method override. Post cannot post. Carry. Name underscore method put. ঠিকই তো আছে। Go ahead and encode it. আচ্ছা। আটটা, সাড়ে আটটা।
category housing বাপটা কি করছে রে ভাই body parser JSON URL that extended through method override method use body parser JSON URL so double check তাহলে কোড বড় হাতের দিয়ে দেখবো দেখতে দেখি library update cannot form library update কোড দিয়ে দেবো post category update স্যার আমাদের কোডের নেমটাও কি স্যার মেথড? হ্যাঁ এটা হ্যাঁ এটা নেম দিছে মেথড ভ্যালুটা হচ্ছে মেথডের নামটা এই মেথডটাকে রিপ্লেস করে পুট করার চেষ্টা করতেছে হ্যাঁ পুট তো করা যায় তো এখানে কি যেন ঝামেলা হচ্ছে আরে URL encode method ঠিকই তো দিচ্ছে রে ভাই post put
এই হয়েছে। তাহলে এইখানে যদি না দিই, আমি এখানে গেট দিয়ে দিই, এই গেট হয় নাই। তাহলে ইনপুট টাইপ হিডেন, এটা আমি বাদ দিই এখান থেকে, হ্যাঁ, লাগবে না। এটা আমি পোস্টই দিয়ে দিই। তাহলে এইখানে বলে দিই কোয়েরি প্যারামিটার মেথড সমান সমান পুট। সরি, এখানে বলে দিস ইজ get details ক্যাটাগরি অপারেটর সাকসেসফুলি। তাহলে আমার ওই ইনপুট টাইপ হিডেন দিয়ে কাজ হয় নাই, আমার এখানে কি সময় নষ্ট হইল, কোয়েরি অপারেটর পাস করে পুট মেথড দেওয়া লাগছে। হ্যাঁ, ওকে, এবার হচ্ছে ডিলেটটা করি। ডিলেট ক্যানট গেট, এখানে যদি ডিলেট মেথডে হিট করে তাহলে একটা কাজ করি, ডিলেট মেথড আমার তৈরি করা আছে, রাউটার ডিলেট আইডি ডিলেট মেথড তৈরি করা আছে। এখানে আমি একটা কাজ করি, ডিলেট লিখে আইডি ডিলেট লিখে আইডি, তার আগে হচ্ছে কি আমি কনফার্ম ইয়া দিই, রাউটার ডট get meaning get ডিলেট আইডি না, এখানে হচ্ছে গিয়ে দিলে আমি হচ্ছে একটা ফাংশন নিয়ে নিই। হ্যাঁ, কনফার্ম ডিলেট ক্যাটাগরি। হ্যাঁ, ওকে, ঠিক আছে, নিলাম। এই কনফার্ম ডিলেট ক্যাটাগরিটা আনতে হবে এখানে, কনফার্ম ডিলেট ক্যাটাগরি নিলাম। তাহলে কনফার্ম ডিলেট ক্যাটাগরি কোথা থেকে আসবে? কন্ট্রোলার থেকে আসবে। ক্যাটাগরি কন্ট্রোলার থেকে গেট ক্যাটাগরি বাই আইডি, না এডিট ক্যাটাগরি, কনফার্ম ডিলেট ক্যাটাগরি আছে। আচ্ছা, তার আগে কনফার্ম ডিলেট ক্যাটাগরি নিয়ে নিই, কনস্ট্যান্ট কনফার্ম ডিলেট ক্যাটাগরি। তাহলে এটা আমার এখানে ইয়া করে দিতে হবে, দিলাম, তাও ঠিক আছে। কিন্তু প্রবলেম হচ্ছে এখানে বলতেছে ভাই কি কনফার্ম ডিলেট ক্যাটাগরি, যেটা এখানে হচ্ছে গিয়ে ক্যাটাগরি রেজাল্ট। ওকে, এটা হচ্ছে কি আমার তৈরি করা নাই। ডিলেট ক্যাটাগরি, আমরা এটা করে আসি ক্যাটাগরিজের মধ্যে। তাহলে আমি এখানে ক্যাটাগরিজের মধ্যে একটা নতুন ইয়া করে নিই, ডুপ্লিকেট ফাইল করে নিই, এটার নাম হচ্ছে ডিলেট ক্যাটাগরি। এই ডিলেট ক্যাটাগরির মধ্যে আমার তো ইয়া লাগবেই না, তাই না, ফর্মটা লাগবেই না। ডু ইউ রিয়েলি ওয়ান্ট টু ডিলেট এ ক্যাটাগরি, আমি কিছু একটা বলতে পারি, আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু ডিলেট এ ক্যাটাগরি, ক্যাটাগরি নেম, আচ্ছা, বাটন সাবমিট, এখানে
কি মেথড ডিলেট চলে গেছে, হ্যাঁ মেথড পোস্ট, ওকে নাইস। এখানে কি ইয়েস আর ক্যান্সেল আছে, ক্যান্সেল দিলে ক্যাটাগরি পেজে চলে আসবে। ইয়েস দিলে যেটা হবে আমার হচ্ছে গিয়ে ক্যাটাগরি কন্ট্রোলারের ভিতরে আমি কি করছিলাম, রিয়াক্টের জন্য রেসপন্স সেন্ট এই টাইপের কিছু করছিলাম, হ্যাঁ। তো রেসপন্স সেন্টেন্ট এগুলো না দিয়ে আমি যেটা করতে পারি, রেজাল্টটা না পাইলে আরও ক্যাটাগরি ডিলেট সাকসেসফুলি এরকম একটা ফ্ল্যাশ মেসেজ চলে যাবে, এটা করে দিই। তাহলে আসেন আমরা হচ্ছে কি আমাদের ক্যাট ফর্ম দুইটা সেম আই বসে একটা ডিলেট করে দিই। এখানে বলছে আর ইউ শিওর, ক্যাটাগরি নেম এটা, ক্যাটাগরি ডেসক্রিপশন এটা, ক্যান্সেল দিলে তো আগের পেজেই চলে আসবে। এবার হচ্ছে ডিলেট দেখি, ডিলেট ক্যাটাগরি দিলে ইয়াস ক্যাটাগরি ডিলেট সাকসেসফুলি সেটা চলে আসছে। তাহলে আমরা এই ইজিএস দিয়ে একটা ক্রাড অপারেশন করলাম, যে আমি ডাটাবেজে মঙ্গোডিবির ডাটা ক্রিয়েট করছি, তাই না। এখান থেকে মঙ্গোডিবির ডাটা ক্রিয়েট করছি, তারপর হচ্ছে গিয়ে এই হোমে করতে গেছি, তারপর মঙ্গোডিবির ডাটাগুলো যে রিড করতেছি তাও প্রেজেন্টেশন করে রিড করতেছি, মঙ্গোডিবির ডাটা আপডেট করতেছি। এর মধ্যে পুট মেথড ইউজ করতে গিয়ে আমাদের অনেক সমস্যা হয়েছে, এটা আমি ঠিক করলাম। মঙ্গোডিবির ডাটা হচ্ছে গিয়ে ডিলেট করতেছে, এখানে ডিলেট মেথডও ইউজ করছে, যেহেতু পুট মেথডে ইউজ করতে আমার সমস্যা হয়েছে, ডিলেট মেথডের সমস্যা হয়নি, আমরা সেম ওয়েতে ডিলেট মেথডটা ইউজ করে ফেলছি, হ্যাঁ। এইভাবে যদি আপনি চান তাহলে হচ্ছে গিয়ে ইজিএসের উপর একটা দক্ষতা আনতে পারেন, তাহলে আপনার রিয়াক্ট লাগবে না, শুধু এক্সপ্রেস জিএস দিয়ে আপনি পুরো প্রজেক্ট করে ফেলতে পারবেন। কিন্তু আমরা যেহেতু মার্নের স্টুডেন্ট, আমাদের হচ্ছে গিয়ে মঙ্গোডিবি, এক্সপ্রেস জিএস, নোট জিএস, রিয়াক্ট এগুলো মিলাই কাজ করতে হবে। তো আমি আগামীকাল থেকে একটা প্রজেক্ট আপনাদের ধরতে চাই, এই আর কি চাচ্ছি হচ্ছে গিয়ে ই কমার্স প্রজেক্ট ধরতে, কারণ এখানে অনেক কিছু আছে, আপনার প্রোডাক্ট সিস্টেম আছে, অর্ডার সিস্টেম আছে, তাই না, রেজিস্ট্রেশন সিস্টেম আছে, ইউজারের অ্যাডমিন প্যানেল আছে, বাই সেল সিস্টেম আছে, তাই না। তো এগুলো হচ্ছে গিয়ে একটা প্রজেক্ট করলে অনেকগুলো কাজ শেখা হয়ে যায় ই কমার্স প্রজেক্টে। তো আগামীকাল থেকে এটা শুরু করতে চাচ্ছি, এই আর কি। ঠিক আছে, তাহলে ভাইয়ারা স্যাররা আপনারা ইয়া করে নিয়েন, কি বলে ভিডিওটা দেখে নিয়েন, কিছু না জিজ্ঞেস বুঝলে কালকে একটু জিজ্ঞেস করেন আমাকে, তাহলে কালকে বই শুনে কালকে হচ্ছে গিয়ে ছাড়ার পরে শুরু করবো ইনশাল্লাহ। আজকে তাহলে এই পর্যন্ত থাক, আল্লাহ হাফেজ।